আপুদের বাসায় বেড়ানো শেষ, চলে আসলাম নিজ গন্তব্যে, নিজের বাসায় আসার পরও রেস্ট তো নেই, দৌড়াদৌড়ির মধ্যেই ছিল আজকে সারাদিন। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমরা অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, উঠে নাস্তা টাস্তা করে আবার ঘুমায় পড়ছিলাম। তখন ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 12:30। আজকে আমার একটা কাজ ছিল বাহিরে, তো আমি তানভীরের সাথে এখন বের হব কাজটা কমপ্লিট করার জন্যে। তাই সকাল দুপুর সময় মিলিয়ে আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা বাহিরে যাব, আর তানভীরও এদিকে বাইক টাইক বের করতেছে। আর উপরে দেখলাম গাছগুলার মধ্যে অনেক সুন্দর আম জাম সব ধরছিল। প্রত্যেক বছরই এরকম হয়। আর বাহিরে কি পরিমাণে রোদ, রোদ দেখলে তো একেবারে ভয় লাগে। তো কাজ শেষ হতে হতে আমাদের অলমোস্ট প্রায় 3:30 বেজে যায়। তো তানভীর বলতেছে বাসায় যাওয়ার সময় একটা তরমুজ কিনবে। গতকালকে একটা তরমুজ নিছিল, সেটা খুবই ফালতু পড়ছিল, তাই বলতেছে যে আজকে আরও একটা তরমুজ নিবে। তো এই নিচের তরমুজগুলো নতুন আসছে, আর ভ্যানের উপরের গুলা পুরনো তরমুজ। আঙ্কেল তরমুজ কাটার সময় বলে দিছে এটা তেমন ভালো হবে না, লাল হবে না। তারপরও তানভীর বলতেছে যেহেতু এটা তাজা তরমুজ নিয়ে আসছে, কেটে দেন দেখি কি কেমন হয়। পরে তরমুজটা কাটতে দেখে পুরাই ভিতরে সাদা। পরে উনি বলছে আপনি এটা নিয়েন না, আপনি উপরের গুলা নেন। মানে তরমুজ যত বাসি হয় তত নাকি তরমুজ লাল হয়, নাকি এখন অনেক মিষ্টি হয়। তো তানভীর আঙ্কেলের কথা মতো উপর থেকে একটা তরমুজ নিছে, এবং উনি ওইটা কেটে দিতেছে। আর তরমুজটা মাশাআল্লাহ এত সুন্দর ছিল, যেমন পরিমাণের লাল হয়েছে তেমনই অনেক মজা ছিল এবং মিষ্টি ছিল। এটা আমি আর তানভীর নতুন শুনছি, তরমুজ নাকি যত বাসি হয় তত লাল হয় আর মিষ্টি হয়। তো দেখতেই পারতেছেন আপনারা যে এই তরমুজটা কি পরিমাণে সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। পরে আমরা তরমুজ কিনে এখন দুপুরে যেহেতু রান্না বান্না করতে পারি নাই, অনেক লেট হয়ে গেছে কাজ সারতে সারতে, এখন আমরা বাহির থেকে একটু তেহারি কিনে নিতেছি। তো বাসায় গিয়ে আমি ফ্রেশ ট্রেশ হয়ে তাড়াতাড়ি আগে খেতে বসছি। অনেক ক্ষুধা লাগছিল, কারণ আমরা সকাল সেই 8টার সময় নাস্তা করছিলাম, আর কিছু খাই না। তাই বাসায় এসে ফ্রেশ হতে হতে আমাদের অলমোস্ট 4টা বেজে গেছিল। তাই আমরা তাড়াতাড়ি করে আগে খাবার খাচ্ছিলাম। আর আজকে বাসায় কোনো কাজ করি নাই, বাসার অবস্থা যা তা। বেড়াইতে গেছিলাম সুখের জন্য, কিন্তু সুখ তো আর নাই। মানে বাসা ছেড়ে কোথাও গেলে 2 দিনের জন্য, পরে দেখি বাসার অবস্থা একবারে নাজেহাল। তখন বাসায় কেউ থাকুক কিংবা না থাকুক, তাই আগে খাওয়া দাওয়া শেষ করে ভাবতেছি যে এখন রেস্ট নিব, কোনো কাজ করব না। একবারে সন্ধ্যার দিকে রান্না বান্না সব কমপ্লিট করব, এবং সন্ধ্যার দিকে বাসা গুছাবো। আর সন্ধ্যায় আবার আমাদের একটু বের হওয়া লাগবে। তানভীর 2 দিনের জন্য রাঙ্গামাটি যাবে, তাই ওর একটু কেনাকাটা বাকি আছে, সেগুলা কমপ্লিট করার জন্য সন্ধ্যায় আমরা আবার বের হব। আমি খেতে খেতে ভিডিও করতেছি দেখে তানভীর আমাকে নিয়ে হাসতেছিল, পর আমি একটু লজ্জাও পাইছিলাম, তাও কিন্তু আমি ভিডিও করা বন্ধ করিনি। তো খাওয়া দাওয়া শেষ, এখন চলেন আপনাদেরকে আমার গাছগুলার আপডেট দেই। আমি যখন বাসায় ছিলাম না, গাছগুলা একটুও পানি পায় নাই। আর এই কচু গাছটার কথা বলছিলাম না, দিন দিন খালি লম্বাই হচ্ছে, আর এটা খালি রোদের খুঁজতেছে। আর এর ডালপালাগুলো এত বাজেভাবে ছড়াইছে, এখন এটা সৌন্দর্যের থেকেও প্যারা দিতেছে বেশি। মানে এখন সুন্দরের থেকেও এখন বিরক্ত লাগতেছে। খালি ডালপালাগুলো নিচের দিকে নেমে যায়, মনে হয় যে এটার মানে এখনই যায় যায় অবস্থা। আর নিচের দিকে তো গাছপালা খালি আরো বের হচ্ছেই। আর এই কচু গাছগুলো যে ফুলগুলো দেখছিলাম না আমরা বের হয়েছিল, ফুলগুলো নষ্ট হয়ে গেছে। বাসায় না থাকলে আর গাছের যত্ন না নিলে গাছের অবস্থা যা তা হয়। আর অন্যান্য গাছও মোটামুটি ধুলাবালিতে একবারে অবস্থা খারাপ। আর এই গাছটাও বাসার মধ্যে ছিল, এখন এটার পাতাও আস্তে আস্তে হলুদ হয়ে যাইতেছে। তো মানি প্ল্যান্টগুলোর আবার অবস্থা ভালো হয়েছে, এগুলো অনেক সুন্দর এবং তরতাজা হয়েছে। আর আমার যে এই গাছটা আছে নিচে পাতাবাহার টাইপের, এটারও সুন্দর কলি বের হয়েছে, অনেক ছড়াইছে, এবং এটাও দেখতে বেশ ভালোই লাগতেছে। এই যে এই গাছটা, এটা নিচে হয়েছে এরকম, আর উপর দিকে অনেক সুন্দর সুন্দর ডালপালা বের হয়েছে। আর এই যে দেখেন আমার বাসার অবস্থা কি যে বানায় রাখছে, মনে হয় যে এই বাসায় কোনো মানুষজন থাকে না। জাস্ট 4 দিনের জন্য নিজের বোনদের বাসায় গেছি, আসার পর দেখি আমার নিজের বাসার যা তা অবস্থা। তো তানভীরকে বলতেছি তুমি বাসায় গুছাও, ওইদিকে আমি রান্না বান্নার কাজ করি। তো বেচারা আবার আমার কথাটা শুনছে, এবং সে আমার জন্য অনেক কষ্ট করে আমার পুরা বাসাটা গুছাই দিছে। তাই ভাবলাম যেহেতু উনি এত কষ্ট করতেছে আমার জন্য, তো ওনাকে স্পেশাল কিছু খাওয়ানো যাক। তাই ওকে বললাম যে তুমি নুডলস খাবা, এবং ও একেবারেই রাজি হয়ে গেছে। তাই ওকে
ওকে আমি ঘরের কাজে লাগিয়ে দিই, আমি হচ্ছে এদিকে রান্না বান্না বসাইতেছি আর হচ্ছে ওর জন্য স্পেশালভাবে হচ্ছে নুডলস রান্না করছি। তো আমি আর তানভীর মিলে হচ্ছে সন্ধ্যায় নাস্তা হিসেবে নুডলস খাচ্ছি। এরপর হচ্ছে আমরা রেডি হয়ে বাহিরে যাব, সেখানে দেখি আরও কিছু খাওয়া যায় কিনা। তা আমি খুব সুন্দর করে ওর পছন্দ অনুযায়ী নুডলস রান্না করছি। আর নুডলস খাওয়ার পর একটু গরম গরম চা না হলে কি জমে। তানভীরের সাথে সচরাচর আমার এত সময় কাটানো হয় না, যদিও আজকে কাজের সুবাদে খুব সারাদিন আমরা একসাথে ছিলাম। তো আমরা চলে আসলাম সিলভার জিন্সে এবং আমরা আস্তে আস্তে একটু লেট করে ফেলছি, তো ওদের দোকান প্রায় বন্ধের দিকে। তো তানভীর হচ্ছে এখানে দেখতেছে ওর জন্য শর্টস প্যান্ট বা টি শার্ট দেখতেছে, যে ও ট্যুরে যাবে সেখানে যা যা লাগবে তো ওইগুলা দেখতেছে। তো ওর পছন্দ অনুযায়ী কিনতেছে, আমিও একটু টুকটাক ঘুরে টুরে দেখতেছি, দেখি কিছু কিনে টিনে দেয় নাকি। কিন্তু ব্যাটারটা চালাক আছে, আমার একটু কিছু কিনেই দেয় নাই, নিজেই হচ্ছে কিনছে। তা আমার আর যেহেতু কিনে দেয় না, আমি কি করবো, আমি বসে বসে হচ্ছে ভিডিও টিডিও করতেছি। তো আমাদের কেনাকাটা শেষ, এখন হচ্ছে আমরা একটু জুস খেতে আসবো। অনেক গরম তো, তাই এখন খালি ঠান্ডা ঠান্ডা জুস খেতে ইচ্ছা করে। তো আমাদের বাসার পাশেই হচ্ছে নতুন একটা জুসের দোকান হয়েছে, প্রায় এখানে আমরা এসে খাই জুস। আমার থেকেও তানভীর বেশি এসে খায়। তো ওদের এখানে তাজা যেই আখের রসটা আছে সেটা আমার বেশ পছন্দ, এর আগেও একবার খাইছিলাম আর আমার অনেক ভালো লাগছে, তাই ভাবলাম যে এখনও এটা ট্রাই করি। তো আমরা হচ্ছে ঠান্ডা আখের জুসের অর্ডার দিছিলাম। তো আমি আর তানভীর মিলে হচ্ছে 2 গ্লাস আখের জুস অর্ডার দিছিলাম। তো আমরা আখের জুসটা খেয়ে বাসায় চলে আসলাম। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।